দিন থেকে অভিভূত হয়েছি, তাই কারণে মোস্তাকিম সাহেবকে সরাতে চাই। এরকম কি ঘটনা খাজরা ইউনিয়নে আছে? খাজরা ইউনিয়নের একটি রাস্তায় যদি আপনারা যান, দ্বিতীয়বার ফেরত আসার মতো মা বাবাকে ডাকতে হবে, পিতা মাতাকে ডাকতে হবে যে আমি মাথায় চলে এসেছি, আমাকে দয়া করে বাড়িতে নিয়ে যাও। একটি রাস্তা নেই ওই গ্রামে, তিনি নাকি উপজেলার উন্নয়ন করবেন। আমি কিন্তু বাস্তব কথা বলি, কোন ঠিকাদার ওই গ্রামে যে চাঁদা ছাড়া রাস্তা করতে পারে না। প্রত্যেকটি রাস্তার ঠিকাদার চলে গেছে রাস্তা না করে। আমরা নদীর পাড় কষ্ট করে এই নদী ভাঙন অঞ্চলের চেয়ারম্যানরা এমপি মহোদয়ের মাধ্যমে, উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে অনেক কষ্ট করে টাকা বরাদ্দ করাইছি। আর যে ঠিকাদার বাদে এসে কাজ হাত দিয়েছে, সবই ঠিকাদার, তার কাছে 10 লক্ষ টাকা চাওয়ার কারণে ওই বাঁধে প্রকল্প রেখে সে কাজ ছুঁয়ে আশাশুনি থানায় চাঁদাবাজি মামলা রেকর্ড করিয়েছে ওই জালিম চেয়ারম্যানের সাথে। আমার কথা যদি একটু মিথ্যা হয়, বাস্তবতা যদি না মেলে, যদি মনে করেন যে এই কথাগুলো চেয়ারম্যান বলছে এটা আমরা কাউকে সকাল থেকে মিলাই নিতে পারিনি, আমরা ভোট আপনাদের কাছে চাই না। আমরা একেবারে সত্য, বাস্তব, বস্তুনিষ্ঠ কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরছি। আজকে আমি আমার পাশে, আমার তো বন্ধু হয়, কারণ একসাথে ইন্টারমিডিয়েট পড়েছি আমি বেল কলেজে, সে পাশ করতে পারে নাই, আমরা বেল কলেজ থেকে মাস্টার্স করেছি। বাট আমার সম্পর্কেও আত্মীয় হয়, তো আত্মীয় হলেও বইয়ের দিকের আত্মীয়, বইয়ের দিকের আত্মীয় দিকে কিন্তু একটু খেয়াল বেশি হয়, কারণ বাড়ি আবার সবাই প্রিয়। তো আমার কেন খেয়াল নেই? কারণ খেয়াল দিলে তো আমার জনগণ বাঁচবে না। আমার গ্রামের কথা বলি, কাকবসিয়া মৎস্যছেদ পাশে আমার একটি হিন্দু অঞ্চল আছে গাছটিয়া, ওই সেউটিয়া তার সন্ত্রাসী বাহিনীর কারণে একটি মাখন ঝেড়ে একটি মাছ ওই এলাকার মানুষ পায় না। ওই সেউটিয়ার লোক সকল গাছটিয়ার মাছগুলো তারা ধরে নিয়ে যায় এবং মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। কাকবসিয়া থেকে আমার সালিশ করতে করতে চেয়ারম্যানের জীবন 11 বছর শেষ হয়ে গেছে। কারণ হলো তারা এসে ওই সেটে গোলমাল করে, মারামারি করে, প্রত্যেকটা দিন বিচার করতে যেতে হয়। তো এই পরিবেশটা আশাশুনি উপজেলায় খুব সহজসাধ্য করে এই মানুষগুলোকে সুন্দর একটি ন্যায় বিচার পাওয়ার জন্য কিছু চেয়ারম্যান কিন্তু অর্থের বিনিময়ে এই ক্যান্সারটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে আশাশুনি। আমি আমার প্রিয় বন্ধু এবং সাথীদেরকে বলতে চাই, একটি ভোট যদি পবিত্র হয়ে থাকে, একটি ভোট যদি আপনার আমানত হয়ে থাকে, একটি ভোট যদি সন্ত্রাসীর বিপক্ষে দিতে হয়, তাহলে এই ভোটটি কখনো ডালিম চেয়ারম্যানের মতো খুনি, কখনো ডালিম চেয়ারম্যানের মতো চাঁদাবাজ, কখনো ডালিম চেয়ারম্যান এবং এই সমস্ত বাহিনীকে দেওয়া যাবে না। আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই যে আমাদেরকে বলা হয় যে আনুলিয়া ইউনিয়ন আমাদের ওই পার্শ্ববর্তী এই সব ইউনিয়ন থেকে নাকি 10,000 করে ভোট নিয়ে যাবে। তো এই কথাগুলো আপনারাই প্রমাণ, আপনার ইউনিয়ন থেকে 10,000 ভোট নিতে পারবে কিনা। আর আমাদের ইউনিয়নে আমি তো একটা ওয়ার্ড দেখি না যেখানে 200 পড়বে, একটা সেন্টার দেখি না যে সেন্টারে সে 200 পড়বে। কারণ আমরা অনেক আগে থেকে এই ছাত্র জীবন থেকে রাজনীতি করি, সকল হিসাব মানুষের চলা দেখলে, হাঁটলে বলতে পারি এর ধরন কোথায়। তো একেবারে ছোটবেলা থেকে অভিজ্ঞতা গুলো আছে, রাজনীতির হাতে করি তো একেবারে স্টুডেন্ট লাইফ থেকে। তো যাই হোক, অনেক ইতিহাস বলার ছিল, অনেক বক্তব্য দেওয়ার, যদি বলি সারা রাত বললেও শেষ হবে না। এই ইতিহাসগুলো বুকের মধ্যে ধারণ করে আছি, পরবর্তীতে দেখা হলে জানাবো। কিন্তু আমরা যেন আমাদের কিছু লোকের কথায় আমাদের মানবতার কবর যেন আমরা না দিই। মোস্তাকিম সাহেব যদি একবার হারিয়ে যায়, আশাশুনি সকল দলের অভিভাবক হারায় যাবে। আপনি বিশ্বাস করেন, আমি তার কাছ থেকে বহুত আগে থেকেই তার কাছাকাছি থাকি। যদি কোনো মানুষ আশাশুনিতে ধরা পড়ে, তিনি ছাড়াবার জন্য কথা বলেন। যদি মানুষকে ধরার প্রয়োজন হয়, তাহলে তুমি আর কথা বলেন না, তখন বলেন যে আমি কাউকে জেলে নিতে পারবো না চেয়ারম্যান। আমরা তার কাছের মানুষ হিসেবে তার কাছে পাইনি। তো এই মানুষটা হলো কি জন্য অভিভাবক, এই মানুষটা হলো বিপদের বন্ধু। তাকে এই বিপদের বন্ধু সরাতে যে তিনি কি টাকা নিয়ে কাউকে ছাড়ান, তিনি কি অর্থ উপার্জন করেন, তিনি যা আল্লাহ তাআলা দিয়েছেন, তিনি 20,000 বিঘার ঘের করেন,
তার সুন্দরবনের চরে তার নৌকার ব্যবসা আছে, তার ভাটা আছে, তার ঘরে মেয়ে সন্তান বিবাহিত, তার নিজের জন্য আর কিছু লাগে না। তিনি এখান থেকে দরগাপুর বাসীর পকেটের দিকে তাকায় নেই। এইবার যারা নির্বাচনে আসছে, হিন্দু মানুষরা ওই এলাকায় থাকতে পারে না। কারণ কি? কারোর বাড়িতে ধান বিক্রি হলে পকেট যদি উঁচু থাকে তাকে খবর দেওয়া হয় যে আসুন কিছু টাকা দেন, 2 লক্ষ টাকা লাগবে, পরে শোধ করে দেবো। সেই টাকা আর শোধ হয় না। আমাদের কাছে এই নালিশগুলো আসে। তো এই মানুষটাকে খুঁজে পেয়েছি আমরা আশাশুনিবাসী। হ্যাঁ, আমার কাছ থেকে কত টাকা, সে টাকা আর শোধ হয়নি, কখনো শোধ হয়নি। তো এই বন্ধু মানুষ, এই কথা বলে আমি নিজেকে লজ্জা দিতে চাই না। আমি আপনাদের কাছে ওই খবরটা বলতে চাই। সেই খবরটা হলো, আমরা যেহেতু এক জায়গায় চলেছি, এক জায়গায় ছিলাম, এখন আপনারা যে এখানে মিস্টার মিরাজ আলী সাহেব, তো উনি আমাদের বন্ধু, আমাদের একসাথে 2 বার চেয়ারম্যানই করেছি। আমি মনে হয় 1 বার করেছি ওর সাথে, আমার বন্ধু জমিরের সাথে 1 বার করেছি, এই 2 বার। তো আমরা তার সাথে কথা বলেছি, অনেকভাবেই কথা বলেছি। আমি প্রশ্ন রেখেছি যে বাবা, তুমি তো অনেক সুশীল, ভালো বোঝো, রাতে দিনে ঘুমানো দেখো, রাতের চিন্তা করো। এই রাতের চিন্তা এখন কি আকাশ কুসুম হয়েছে যে আপনার তোমার চিন্তাটা ডালিম চেয়ারম্যানকে ভালোবেসে ফেলেছে? তুমি তো একটা, তোমাকে খুব বেশি আমরা এই সমস্ত মারপিট করতে দেখিনি। তো তুমি এই মারামারি, রাহাজানি, খুন খারাপি, খাজরা থেকে আবার আশাশুনি নিয়ে আসতে চাচ্ছ কেন বাবা? তা বলছে যে আমরা মুস্তাকিম সাহেবকে পছন্দ করি না। আচ্ছা ঠিক আছে, মুস্তাকিম সাহেবকে পছন্দ করো না, তাহলে তোমার একটা চিন্তা ভাবনা করার সুযোগ তো রয়েছে। যেটা ওয়াজ করে ঠিক ওইভাবে বলতে লাগলাম যে বাবা, যেহেতু তোমার মুস্তাকিম সাহেব তোমার সাথে বলে না, তাহলে তুমি একটা সুন্দর চিন্তা করার সুযোগ পেয়েছো। মিস্টার রাজ সাহেব আছে, আরো তোমার আগের পুরনো বন্ধু, তুমি যাকে ভোট করেছিলে, সেই মিস্টার পিন্টু সাহেব আছে। এই মানুষগুলো তো তোমার ল্যাং মারবে না। তা তুমি এদেরকে বেছে নিয়েছো কেন বাবা? শর্টকাট ইনকাম করতে চাও? শর্টকাট ইনকাম কি? পকেটের দিকে তাকাই, উঁচু পকেট থেকে নিজের পকেট বাড়ি করতে চায়। তাহলে কোন বিবেকবান মানুষ এই অসহায় মানুষগুলো কখনো অত্যাচারীর কাছে বন্ধক রাখতে পারে না। আমি অবাক হয়েছি, আমি ফিরে এসে অবাক হয়েছি। একজন সুশীল হোসেন আলী সাহেব খুলনা থেকে বিতাড়িত হয়ে খুলনা শহর থেকে একজন জনপ্রতিনিধিকে কবর দিয়ে খেয়ে ফেলেছে। আশাশুনি কিভাবে জনপ্রতিনিধি হয়ে গেল? হওয়ার পরে 2 দিনের মধ্যে কয় আমি আশাশুনি উপজেলা চেয়ারম্যান হতে চাই, আমি এই করতে চাই, আমি বিশাল প্রধানমন্ত্রীর খালাতো ভাইটাই এরকম মনে করেন। তা আমি একদিন বললাম যে ঠিক আছে মিস্টার হোসেন আলী সাহেব, চামড়া তো আমরা অনেকেই এক্সপোর্টের চামড়া বিক্রি করি, একটু বেশি বিক্রি হয়ে যাচ্ছে না? মুস্তাকিম সাহেব কোথায়? আর তুমি আসলে আশেপাড়া উপজেলা চেয়ারম্যান হয়ে যাবা। পরে দেখি নিজের চিন্তার চেতনা কয় মাল কম হয়ে গেছে, টাকা কম হয়ে গেছে, এবার বন্ধক দেয় ডালিমের কাছে। মানে ডালিমের কাছ থেকে কিছু নিয়ে এবারটা বন্ধক রাখছি, পরের বার মাল কামায় যাব মুস্তাকিমের উপরে। তাহলে এই পার্টির মানসিকতা বুঝতে পেরেছেন? কোথায় আশাশুনি পা রাখতে পারলো না, মুস্তাকিম সাহেবের উপরে যেতে চায়। আরে ভাই, তুই মুস্তাকিম সাহেবের ইন্টারপোল দেখাইস, তুই মুস্তাকিম সাহেবের জুতোরও যোগ্য নাকি? আশাশুনির মানুষকে ধোকা দিয়েছিস বলে সারা উপজেলার মানুষকে ধোকা দিবি তাই? আশাশুনির মানুষ তো মুস্তাকিম সাহেবকে সবাই চেনে, তোর মতো দালাল কেউ চেনে। আমরা একটা নিউজ ওই যে ঢাকা শহরে দেখেছিলাম যে আমাদের যিনি অভিভাবক দক্ষিণ খুলনার হেলাল সাহেব, তা আমাদের এমপি মহোদয় নমিনেশন পাওয়ার পরে দেখা করতে গিয়েছেন। যাওয়ার পরে সেখানে হোসেন আলী আছে। তো হোসেন আলী সাহেবকে ওখানে হেলাল সাহেব বলেছে, এই রুল হক ভাই, এর চিনি রেখো, কিন্তু এই খুলনা কিন্তু খেয়ে গেছে, আবার তোমারে না খেয়ে ফেলে ভাই। এই কথাটা কিন্তু সকল জনপ্রতিনিধি জানে, মিলায় দেখবেন সবার কাছে শুনে। তো এই জন্যই মিস্টার হোসেন আলী সাহেব